নীলিমা সানভির সাথে লেপ্টে বসে শীত শীত লাগতাছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তেই নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভি মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি, মায়া কাটতেই হবে। আর নীলিমা ভাবতাছে, কি হলো এটা, সে কি তবে আমাকে মেনে নিল নাকি? কিন্তু ভুল করে, যাই হোক, আস্তে আস্তে সব হবে, সে আমার হবে। রিক্সা তার আপন গতিতে চলছে। রাতের ঢাকা শহর উপভোগ করছে দুজনে। প্রায় আধা ঘন্টা পর তারা মনে গিয়ে পৌঁছালো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো, আর সানভির জন্য একটা নিল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরল। রুমে ঢুকেই সানভি বিছানায় শুয়ে পড়ল আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। সানভির বুকে মাথা রাখতেই একটা অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভি নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে, তাই তার আর কিছু জানা নেই কি করছে সে। নীলিমা ও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা মাত্র। দুজনেই ঘুমাচ্ছে। ওদিকে শ্যাম বেচারা অপেক্ষা করছে নিহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলছে দেখা করবে, তাই খুব ভয় লাগতাছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহার জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নেহা বাহিরে আসলো, এসেই শ্যামকে জড়িয়ে ধরে। তারপর ব্রেন্ডে বসে দুজনে, কী সব পাগলামি করো বলো তো, এত রাতে ডাকার কোনো মানেই হয়? শ্যাম, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। নিহা, পাগলি একটা। শ্যাম, পাগল, তোমার জন্য একটা জিনিস আছে নিহা। কি? শ্যাম, চোখ বন্ধ করো। নিহা, বলো। তারপর শ্যাম, নিহা আলতো করে একটা কিস করে শ্যামের গালে। আমি একটা দিব। শ্যাম, কোথায় দিবা? নিহা, যেখানে বলবা। শ্যাম, ওকে, তাহলে লিপ কিস করি। নিহা তার দুজনে কাছে চলে গিয়ে একটা ডিপ লিপ কিস করে। এরপর শ্যাম চলে আসার জন্য পা বাড়ায়। নিহা পিছন থেকে হাত টেনে ধরে ব্রেঞ্চে বসিয়ে বলে, তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়েই চলে যাবা? নিহা, আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। শ্যাম, ওই শয়তান, মায়ের খাবা? নিহা, না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগলে ওইটা আবার খাবো। হে হে। শ্যাম, নিহা শ্যামকে একটা আলতো করে থাপ্পড় মারে, তারপর বলে, বসো। নিহা, তুমি খাইয়ে দিলে খাবো। শ্যাম, ওকে হাঁ করে আমি খাইয়ে দিতেছি। শ্যাম, শ্যামকে নিহা নিজের হাতে খাইয়ে দেয়। শ্যামও নিহাকে খাইয়ে দেয়। শ্যামও নিহাকে খাইয়ে দেয়। হঠাৎ নিহা সানভির আঙুলে কামড় দেয়। শ্যাম ব্যথা পেয়ে নীলিমার আঙুলটা চুষতে থাকে ছোট বাচ্চার মতো। নিহার শরীরটা শিরশির করে ওঠে। শ্যামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। শ্যামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার। সানভির ঘুম ভাঙেনি এখনো। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভি ঘুমিয়েই আছে। একটু দুষ্টমি করার ইচ্ছে হয় তার। সানভির মুখের কাছে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে সানভির মুখের উপর। সানভির ঘুমটা ভেঙে যায়। সানভি নীলিমার ঘাড়টা ধরে তার কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বইয়ের মতো আচরণ করো? সানভি, তোমার আমাকে ভালোবাসতে হবে। আমি আদায় করে নিব তোমার ভালোবাসা, যেমনটা আমাকে বিয়ে করেছো ঠিক সেভাবে। নীলিমা, মানে কি? আমাকে কি আবার তুমি ধর্ষণ করবে নাকি? সানভি, ধুর শয়তান। নীলিমা নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে। গিয়ে মায়ের সাথে রান্না শিখে। সানভি উঠে ফ্রেশ হয়।
নীলিমা রান্না শেষ করে সানবিকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়লা না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতেই দেখে সানবি তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়, দেখে চলতে পারে না। পড়ে গেলে তো নাক ফেটে আঙুল হয়ে যেত। সানবি দেখে চললে কি আর মিস্টার সানবি আমাকে এভাবে ধরতো? নীলিমা, যত সব, কাকে কি বলি আমি নিজেও বুঝি না। সানবি, চলো খেতে, মা ডাকছে। নীলিমা, আচ্ছা যাচ্ছি, তুমি আসো। সানবি, আমাকে তো বউ হিসাবে মানেন না, আমি না খেলেও চলবে। নীলিমা, আপনার দায়িত্ব এখন আমাদের, তাই না? খেয়ে থাকলে চলবে না। সানবি, সানবি তোমার ভালোবাসি, খুব মিস করি। নীলিমা, লিমিট শেষ আর নাই, যখন ছিল তখন আসে নাই, এখন আর এস কি লাভ। সানবি বলেই চলে যায় সানবি। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসে। সামনের চেয়ারে নীলিমা বসে। মা পা দিয়ে সানবির পায়ে লাথি দিতে থাকে। নীলিমা, সানবি ভ্রু কুঁচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এইসব সহ্য করা লাগতাছে। কিছুই বলতে পারছে না, কারণ বাবা মা পাশে বসা, তাই। আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে সানবি। নীলিমা মুচকি হেসে ওঠে। সানবি আরও জোরে চেপে ধরে। নীলিমা মাথা নিচু করে হাসে। সানবি আরও রেগে যায়, কিন্তু বাবা মার সামনে কিছু করতে পারে না। খাওয়া শেষ করে সানবি রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমা রুমে ঢোকার সাথে সাথে সানবি তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। ওই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতেও থাকতে দিবা না নাকি? সানবি, আমি আবার কি করলাম? নীলিমা, কি করো নাই তাই বলো। খেতে বসেও তোমার যন্ত্রণা আর ভালো লাগে না। সানবি, তো আমি কি করব? আমাকে তো বউ হিসাবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? নীলিমা, হ্যাঁ মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। সানবি, আচ্ছা এরপর থেকে তোমার দূরে দূরে থাকবো, হয়েছে? নীলিমা, সানবি, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায়। অষ্টমী ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বাবার একটা কথায় মাথায় ঘোরপাক খাচ্ছে, সানবির থেকে দূরে থাকতে হবে। কেন বেহার মতো ঘুরি তার পিছনে? আমারও একটা পার্সোনালিটি আছে। হিহি করে পার্সোনালিটি। সানবি 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তার পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে। লোকে কি বলবে তাতে আমার কি? আর দুদিনের অপমানেই পাল্টে গেল চিন্তা ভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা অষ্টম থেকে বের হয়ে দেখে সানবি রুমে নাই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর সানবির দেখা মেলে না নীলিমার। চিন্তা হয় অনেক। দুপুরেও খেতে আসেনি, কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর সানবি বাসায় ফিরে। পকেটে এক প্যাকেট সিগারেট আর একটা দেশলাই এর বক্স। বেশ স্বাভাবিকভাবেই রুমে ঢোকে। নীলিমা সানবিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি নীলিমা। সানবি ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেইন স্কোয়ার এর মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নির্দেশ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় না সে। কিছুটা হলেও শান্তি পায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদ পুড়িয়ে একটার পর একটা সিগারেট খেতে থাকে সে। আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অষ্টনোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড়কে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদত সানবি। ভাবতো আর যাব না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠত। বলতো একটাবার দেখে আসি আড়াল থেকে।
আজকে আর সামনেও যাব না, কথাও বলবো না, চরও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলেই ইচ্ছা হতো একটু কথা বলি। আর সামনে যেতেই নীলিমা প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। সানবীর কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিন ঠিকই তার সামনে চলে গেছে। বাসায় সে কেঁদেছে। আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আত্মচিৎকার, বুঝেনি কখনো নীলিমা তাকে অপরাধী। সে ধর্ষণ করেছে নীলিমাকে, তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যিই বলেছে ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়, সুসাইড করবে সে। তার আগে সিগারেটটা শেষ করে নেই। মনে মনে বলে সানবি, একটাবার নীলিমার কাছে মাপ চাওয়া দরকার। এখন না হোক, গভীর রাতে হলেও তার কপালে একটা শ্বেত চুমো দিয়েই তারপর বাড়ি জমাবো দূর আকাশে। প্যাকেটে এখনও 8টা সিগারেট বাকি, আর একটা সিগারেট ধরায় সানবি। নেশা লেগে গেছে তার। সিগারেটটা শেষ করে রুমে যায় সানবি, গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানবি ঘুমাচ্ছে, তাই ডাকে না সে। খাবারটা রুমে এনে রেখে সেও সানবির পাশে শুয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয়, নীলিমা, সানবি। কোনো সাড়া নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা সানবির বুকে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমাও ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে যায়। আশেপাশে সব কিছু স্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। সানবি জেগে ওঠে, খেয়াল করে নীলিমার মাথাটা সানবির বুকে, আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী। সানবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে দিতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকে ইচ্ছে হয় অনন্তকাল এভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে। কিন্তু না, সেটা সে করবে না। জীবনের শেষ রাতটা আজ। মন মনে দেখে নীলিমাকে। খুব ইচ্ছা ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটা কথায় ঘুরে, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7 বছরের ভালোবাসা। তাকে আপন করে পাওয়ার জেদ চেপে গেছিল, তাই করেছি ওই সব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে সানবীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় সানবি। বাইরে থেকে মাকে দেখে চলে আসে সানবি। শেষ ইচ্ছাটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকিয়ে থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকেই শেষ দেখা, আর হবে না কোনো দিন ও দেখা। কমে যাবে পৃথিবীর থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। সানবি বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ, আমাকে মাফ করিয়ে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে হয় বেঁচে থাকার, কিন্তু আবার মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণেই মুড চেঞ্জ। নেই কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষককারী, আর সেও ওই কাতারেই পড়বে। হোক যতই ভালো মানুষ, সে ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভিতর থেকে অপরাধবোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথাই মনে পড়ে গেল। সত্যি তো বলেছে সে, আমি ধর্ষক করলাম, আর আমি তাকে অবহেলা করি। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে।
কিন্তু কেউ কখনো খোঁজে দেখে না ধর্ষকের ধর্ষণের পিছনে কারণটা কি, খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েটা তো আজ সবার উপরে, তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে। কিন্তু একটা ছেলে যদি ওই কথাটাই বলে, কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না, আমাকে মরতে হবে, থাকবো না আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেডটা বের করে সানবি এবার বেশ কনফিউশনে পড়ে যায় সে। ছাদ থেকে লাফ দিবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা? দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়। আগে হাত কাটবে, তারপর লাফ দিবে। বাহ, নিজের মনেই প্রশংসা করে উঠেছে সে। ধর্ষকের বুদ্ধি বলে কথা, একটু তো শার্প হওয়াই কথা। ব্লেডটা হাতের উপর রাখে সে, আলতো করে চালায় সে হাতের উপর। উপরে চামড়াটা কেটে যায়, হালকা কাটছে, একটু একটু রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। শালার কল আসার আর সময় পেল না। আর এত রাতেই কেই বা কল দিবে? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতে চায় না, তারপরও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে চায়, ইচ্ছে হয় ভীষণ। কোথায় তুমি? নীলিমা, ছাদে। সানবি, এত রাতে ছাদে কি করো? নীলিমা, কিছু না, ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে আসছিলাম। সানবি, রুমে আসো। নীলিমা, যাব, 10টা মিনিট সময় দাও। সানবি, 20 সেকেন্ডের এর রাস্তা 10 মিনিট কেন লাগবো? নীলিমা, বললাম তো সময় লাগবো। সানবি। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। সানবি নীলিমাকে দেখা মাত্রই ব্লেডটা নিচে ফেলে দেয়, তারপর শার্টের হাতাটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? নীলিমা, বললাম তো এমনি। সানবি, এমনি মানে? এত রাতে এমনি এমনি কেউ ছাদে আসে না। কি করছিলে বলো? নীলিমা, কিছু না, তুমি যাও, আমি আসতাছি। সানবি, তুমি আমার সাথে যাবে? নীলিমা, তোমার সাহস তো কম নয়, আমাকে অর্ডার করতেছো? সানবি। নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস আসে বুঝতে পারে না। সানবির হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানির কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতেই ভয় পেয়ে যায় নীলিমা, কিন্তু হাতটা রক্তাক্ত। নীলিমা মানে? সানবি, তোমার হাতে রক্ত কিসের দেখি? নীলিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। সানবির হাতটা জোর করে সামনে এনে চাদরের আলোয় দেখতে পায় হাতটা কিছু দিয়ে কাটা। নিচে তাকাতে ব্লেডটাও স্পষ্ট দেখতে পায় সে। সানবি, এগুলো কি? নীলিমা, কিছু না তো। সানবি, কি করছিলে এগুলো তুমি? নীলিমা, কই কিছু না, শুধু পৃথিবী থেকে একটা ধর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। সানবি। নীলিমা কি বলবে বুঝতে পারে না, শুধু এটাই ভাবে আজ তার একটা কথার জন্য সানবি মরতে গেছিল। যদি সময় মতো না আসতাম তাহলে সে আজকে সুসাইড করত। আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানবির থেকে দূরে চলে যায় সে। এরপর ব্লেডটা হাতের উপর রেখে বলে, সানবি, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আজ আমি করব। নীলিমা, কি করছো তুমি? থামো। সানবি বলেই নীলিমার দিকে এগোয়। ওখানেই দাঁড়াও, সামনে এগোলে আমি ব্লেডটা চালিয়ে দিব। নীলিমা, পাগলামি করো না। নীলিমা, থামো। সানবি, পাগলামি আমি না, তুমি করেছো এতদিন। যদি মেনেই না নিবে তাহলে বিয়ে কেন করেছিলে? রাস্তার পাশে ছেড়ে দিলেই পারতে। নীলিমা, নীলিমা চুপ করো প্লিজ। সানবি, আজকে তোমার হাতে 2টা অপশন আছে, হয় তুমি আমাকে ভালোবাসবা আগের মতো, নয়তো আমাকে হারাবা চিরতরে। নীলিমা। সানবি এবার দুটানার মধ্যে পড়ে যায়, কি করবে সে? তুমি ভালোবাসবে না তাই তো? নীলিমা বলেই ব্লেডটা জোরে চেপে ধরতেই হালকা কেটে যায়। সানবি চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। সানবি। নীলিমা ব্লেডটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানবিকে জড়িয়ে ধরে। অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। সানবি নীলিমার কপালে অস্ত্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে বলল, সানবির পাগলামি দেখে। তারপর দুজনের কাটা হাত দুটো থেকে রক্ত নিয়ে একসাথে করে সানবি বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না।
সানবি আই লাভ ইউ নীলিমা। আই লাভ ইউ টু সানবি। সানবি নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর রুমে চলে আসে, বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে, তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় সানবি, তারপর হাত দুটো চেপে ধরে, নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়, তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষণ হবে আবারও, তবে এবার জোর করে নয়, ভালোবেসে ধর্ষণ। 1 বছর পর সানবি হাসপাতালে অপেক্ষা করতেছে কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ নীলিমার ডেলিভারির ডেট, বাহির থেকে বোঝা যাচ্ছে না কিছুই কি হচ্ছে ভিতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো, মুখটা গম্ভীর করে বের হলো। আপু নীলিমা কেমন আছে? সানবি নীলিমা তো ভালোই আছে, তবে ডাক্তার তবে কি? সানবি ঢোক গিলে সানবি কিছু হয়নি তো আবার? আপনি বাবা হয়েছেন ডাক্তার বলেই মেয়েটি হেসে ওঠে। সানবি কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভিতরে ঢুকে। আর আমি বাবা হয়েছি সানবি। আনন্দে কথা আটকে যাচ্ছে তার, মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়তেছে। নীলিমার হাতটা ধরে একটা চুমু দেয় সে, তারপর পিসিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? সানবি। নীলিশা। নীলিমার তোমার সাথে কথা নাই। সানবি কেন? নীলিমা কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। সানবি হিহি করে হেসে ওঠে দুজনে। হঠাৎ সানবির মাথায় একটা থাপ্পড় মারে কেউ, পিছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে, যা মিষ্টি নিয়ে আয়। বাবা। সানবি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ পুরো মিষ্টির দোকানটাই কিনে নিয়ে আসবো। সানবি। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাইকে পাশে থাকার আহ্বান করছি।